খেতের কাম কাজ ধরছি বুঝছো, চাকরি বাকরি তো নাই, বাপে যা অর্থ সম্পদ রেখে গেছে এগুলাই আর বের করে খাইতেছি, তাছাড়া তো উপায় নাই। আরে দোস্ত তোমরা চাকরি বাকরিতে করবাটা কি? তোমাদের যত অর্থ সম্পদ জমি জমা এগুলো করে খাইলে যথেষ্ট। তা দোস্ত কামলা কিষান নিছে না? না উনি আমার। আরে দোস্ত বুঝতে পারছি, এত জমি জমা কামলা কিষান ছাড়া তো এত কাম করা সম্ভব না, দুই একটা করে কামলা নিতে হবে। তা দোস্ত তোমার যে একটা বড় ভাই ছিল বউয়ের গোলামি করে, সে কাম কাজ করে না, তোমার সহায় সম্পত্তি অর্থ সম্পদ সব লুটপাট করে খাইতে চায়, এখন কি ওরকম সমস্যা আছে নাকি? তুমি খালি আমাকে একবার কমা, তোমার বড় ভাইকে আমি গুন্ডা লাগাই দিয়ে একবার খাইয়ে দেবো। না দোস্ত এগুলা কথা বইলো না। আরে সমস্যা নাই, আরে দোস্ত কামলা কিষান মানুষ, দুই একটা বিড়ি দিলে সব ঠিক হয়ে যায়, কোনো সমস্যা নাই। আর ভাই বিড়ি নেন। না আমি খাই না। হ্যাঁ আরে ভাই খান, সমস্যা নেই, সমস্যা নেই দোস্ত, বিড়ি নাও। হ্যাঁ না সমস্যা নাই। হ্যাঁ ভাই কাল্লা ভাই, ওর বড় ভাই কয়ে দিন না আবার। হ্যাঁ না না দোস্ত না না কমু না দোস্ত, খাই না ধরো, খাই না। আরে দোস্ত আমার লোকে মজা নাও না, তুমি বিড়ি খাও না। পরশুদিন আমরা ইংলিশ মাল খাইলাম বর্ডারে যায়, হ্যাঁ সিদ্ধি খাইলাম, তুমি বমি করলা, তোমার বড় ভাই মাতাল হয়ে কইলা তোমার বড় ভাই আমি শেষ করে ফেলাবো, হ্যান তেন এগুলা কইলা, আর সবকিছু আমার হাতে মজা নাও না দোস্ত। না দোস্ত চলে হবে নি, পরে মানে বাসায় যাইয়া চা নাস্তা করবো নি, খাওয়া দাওয়া করবো। আরে দোস্ত তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার এখানে কি বাসায় আমি খাইতে আসছি না আমি মজা করতে আসছি? তোমার সাথে আমি মজা করব, তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, গিফট পাইলে তুমি উপহার পাইলে খুশি হয়ে যাবে। 13টা গুটি নিয়ে আসছি, 13টা আর 7। গুটি কি গুটি হচ্ছে ইয়াবা, তুমি বুঝবা না ভাই, কামলা কিষান মানুষ স্যালাইন গুলা খায়। দোস্ত শোনো, বাসায় যাই দোস্ত। এই যে দোস্ত বোঝো না, ওই যে তোমার ওই মোটর করে আমরা খাইছিলাম না এর আগে, আজকে ওখানেই খাবো। শোনো গুটি কটা খাবো, তারপরে তোমার বাসায় যাব, ভাবি গরুর গোস্ত রান্না করবে, গরুর গোস্ত খাইয়ে এসে তোমাদের এলাকায় কিন্তু হিরো পাওয়া যায়, হিরো খাবো। আর ওই গত টিপের মতো যদি একটা রমণী ব্যবস্থা করে দাও দোস্ত, আমরা মজা মাস্তি করে তারপরে আমার বাসায় ফিরে যাবো, তাই নাকি দোস্ত? চলো। তা মোটর ঘর কি খোলা আছে? মোটর ঘর খোলা হইতে কবর পাবো না, মোটর ঘরের চাবি আমার টান। তা গৃহস্থ সব বিড়িটা আপনি নেন, আপনি খান, আমি তো খাই না। তো চলেন আপনার ঘরের জায়গা দেই, আপনারা বাসায় যাই। না না বাসায় যাওয়ার দরকার নাই, আহেন। এই গুটি কটা খাইয়ে তারপরে বাসায় যাবো, সমস্যা নাই। আরে দোস্ত বলে দিবে না, এই কামলা ভাই আমরা এখানে একটু মজা মাস্তি করবো, বন্ধু তো আমরা অনেক কাছের বন্ধু, বলে দিবে না বড় ভাই। সমস্যা নাই, আমি কমুকে মোটর করে আন, কি যাওয়ার দরকার, কি দরকার? আরে দোস্ত এটা ফাটায় তারপরে যাবো, এই 13টা খাইয়ে তারপরে তোমার বাসায় যাবো, চলো। ভাই আসেন, খুলে আরে অসুবিধা নেই, আমি কমু না। তো আনের বড় ভাই আমি কম না, আহেন আমি খাওয়া দিতেছি। আরে দোস্ত আর সমস্যা নেই, সমস্যা নেই, আহেন। আরে এগুলো নিয়ে তুমি টেনশন করো। আরে দোস্ত আরে কইতেছি না, কোনো অসুবিধা নাই, আপনার বড় দোকান কম না, আহেন। ভাই চল খুলে দেন, কোনো অসুবিধা নাই, যত প্রকার সুব্যবস্থা আছে সব সুব্যবস্থা আমি দেবো। আরে দোস্ত শোনো, আজকে রমণীটা কিন্তু অবশ্যই সুন্দরী হতে হবে। আরে দোস্ত তুমি খালি টেনশন নাও, খালি বেড়া নাও, আমি কি তোমার বাসায় প্রতিদিন আসি? হঠাৎ মাঝে মধ্যে আসি, আমরা যদি মজা না করি তাহলে হবে? সমস্যা নাই, খুলছি, আপনারা ঢোকান, আমি তো আসি। আমি থাকতে কোনো সমস্যা নাই। কি আবার করো আল্লাহ ঘরে আজকে কি যে অবস্থা করবো।